হ্যাঁ, আমি জানি ব্রাজিল অলরেডি বাড়িতে চলে গেছে। তারপরও আমরা ধরে নিলাম তারা হেক্সা মিশন তো কমপ্লিট করতে পারে নাই, বাট হয়তো বা নেক্সট ইয়ার তারা হেক্সা মিশনটা কমপ্লিট করবে। যদি এবছর তারা হেক্সা মিশন কমপ্লিট করে ফেলছে, পরপর 6বার হেরে গিয়েছে। আমরা জানি যে এইবার আর্জেন্টিনা জিতবে ইনশাল্লাহ। আর যখন ব্রাজিল হচ্ছে কি দ্বিতীয়বার, এবার তো বাড়িতে চলে গেছে, আমি এক্সট্রিমলি সরি, কিছু মনে করি না ব্রাজিল ফ্যানরা। সেটা হচ্ছে কি, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আবার জানি ওয়ার্ডেন করে স্বাগতম। আমাদের স্টুডেন্টের মাঝখানে সবসময় একটা কনফিউশন থাকে পঞ্চম অধ্যায়ের টপিকের মধ্যে, যে স্যার আমরা কখন ইকুয়াল ইউজ করবো, কখন ডাবল ইকুয়াল ইউজ করবো। তো আমরা আজকে চেষ্টা করবো আজকে একটা ভিডিওতে তোমাকে পুরো টপিকটা খুব ইজিলি বুঝে দেওয়ার জন্য। স্যার পিছনে তো আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল। আচ্ছা, সরি আমি অ্যাকচুয়ালি ইন্টেনশনালি এটা আনএক্সপেক্টেড চলে আসছে। তো আমাদের আজকে টপিক আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল না, আজকে আমাদের টপিক হচ্ছে সিঙ্গেল ইকুয়াল ভার্সেস ডাবল ইকুয়াল। কখন আমরা সিঙ্গেল ইকুয়াল ইউজ করবো, কখন আমরা ডাবল ইকুয়াল ইউজ করবো। তো স্যার দেখো, সিঙ্গেল ইকুয়াল হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা কাজ হচ্ছে কি, আমি যখন বলবো এ ইকুয়াল বি, তার মানে আমি বলে দিচ্ছি কনফার্ম নিশ্চিত হয়ে বলছি যে এ এর মান বি এর মান সমান। এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। আর ডাবল ইকুয়াল হচ্ছে একটা রিলেশনাল অপারেটর। তার কাজ হচ্ছে কি, সম্পর্ক তৈরি করা, অথবা আমার সহজ ভাষায় বুঝতে গেলে তার কাজ হচ্ছে লজিক তৈরি করা। ঠিক আছে, যেমন কীরকম আমি বলতে পারি, আমি যদি লিখি এ ইকুয়াল বি, তাহলে হচ্ছে কি এ এর মান বি এর মান সমান হতে পারে। আর আমি যখন এ ইকুয়াল বি লিখবো, তখন আমি নিশ্চিত হবেই। তো ব্যাপারটা কীরকম স্যার? ব্যাপারটা হচ্ছে, ফর এক্সাম্পল, আমরা আর্জেন্টিনার ফ্যানরা আমরা জানি আমরা বাকিদের মতো এত কথা বলি না। আমরা এত কথা বলি, আমরা মাঠে খেলাটা দেখেই প্রমাণ করি। তো আমরা আর্জেন্টিনার ফ্যানরা ধরে নিলাম আমরা নিশ্চিত যে কি এবার 2026-এর ওয়ার্ল্ড কাপটা আর্জেন্টিনা জিতবেই, আমরা কোনো কনফিউশন নেই। তো আমরা আমাদের বেলা ইউজ করবো সিঙ্গেল ইকুয়াল, মানে আর্জেন্টিনা সিঙ্গেল ইকুয়াল ওয়ার্ল্ড কাপ, এবার ওয়ার্ল্ড কাপটা মানে তারা জিতবেই ইনশাল্লাহ। আমরা কোনো কনফিউজ না, আমরা কনফার্ম তারা জিতবে। আর ব্যাপারটা হচ্ছে ব্রাজিলের কথা, তারা প্রতিবার যেটা করে, তারা হ্যাক্সামিশন করে। এবার হ্যাক্সামিশন করতে চাইছিল, বাট পারে নাই, সমস্যা নাই। তারা হেরে গিয়ে হ্যাক্সামিশন কমপ্লিট করছে। পরপর 6বার না জিততে পারলো, পরপর 6বার তারা হেরে গিয়ে তারা কী করতে পারছে, হ্যাক্সামিশনটা কমপ্লিট করছে। যদিও বা এইখানে লেখা আছে 2026, কারণ কথা হচ্ছে কি, আমি ভিডিওটা স্লাইডটা বানাইতে আমাকে ব্রাজিলরা সময় দেয় না। আমি তাদের একটু সময় চাইছিলাম, একটু ধৈর্য ধরে, এত তাড়াতাড়ি বাড়িতে যাই না, একটু সময় দেন, আমি যাতে করে ভিডিওটা বানিয়ে নিতে পারি। বাট তারা আমাকে অতটুকু সময় দেয়নি, যার কারণে 2026 রয়ে গেছে। এটাকে মুছে দিই, আমরা পরের বারের জন্য রেখে দিলাম। তো ব্যাপারটা হচ্ছে কীরকম স্যার, আর ব্রাজিল ফ্যানরা অলওয়েজ বলে যে আমরা এইবার বিশ্বকাপ জিতে হ্যাক্সা কমপ্লিট করব। তো ওরা নেক্সট ওয়ার্ল্ড কাপও সেম কথাই বলবে যে কি, ব্রাজিল নেক্সট ওয়ার্ল্ড কাপটা হয়তো বা জিতবে, তারা নিশ্চিত না। তারা সবসময় বলে যে আমরা জিতবো, মানে কি হয়তো বা তারা জিতবে। তো তাদের বেলা আমরা আসছি ডাবল ইকুয়ালে। আর আমরা যখন আর্জেন্টিনার আমরা ফ্যানরা যারা আছি, তারা বলবো কি আর্জেন্টিনা ইকুয়াল ওয়ার্ল্ড কাপ 2026, মানে আমরা নিশ্চিত ইনশাল্লাহ তারা জিতে যাবে। ওই জন্য আমরা সিঙ্গেল ইকুয়াল। আর ব্রাজিল ফ্যানরা অলওয়েজ যা করে সেটা হচ্ছে কি, তারা বলতে যাচ্ছে যে ডাবল ইকুয়াল, মানে হয়তো বা তারা ওয়ার্ল্ড কাপ জিততে পারে। বাট তারা পজিটিভলি কনফিউজড যে কি হ্যাঁ হতে পারে, হবেই তা না, বাট আমরা তো ইনশাল্লাহ হবে। তো আজকে ভিডিও এখানে থাকুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওয়ার্ডেন করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।